কাউকে গাধা বলা মানে তো অপমান, তাই না? কিন্তু কথাটা কি আসলেই সত্যি? এই ধারণাটা বেশ চালু, কিন্তু গাধার আসল সত্যিটা জানলে অবাক হতে হয়। আসলে গাধারা বোকা তো নই, বরং খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়। লক্ষ লক্ষ বছর ধরে আফ্রিকার কঠিন পরিবেশে এদের বিবর্তন হয়েছে। আর এই কঠিন পরিবেশই তাদের বুদ্ধি আর চরিত্রকে গড়ে তুলেছে। লোকে ভাবে গাধা জেদি, কিন্তু সত্যিটা হলো ওরা আসলে বিপদ বোঝার চেষ্টা করে। টিকে থাকার জন্য এদের মধ্যে দারুণ কিছু ক্ষমতা তৈরি হয়েছে। যেমন এদের স্মৃতিশক্তি খুব প্রখর, বছরের পর বছর পথ বা মানুষ মনে রাখতে পারে। ওদের শরীরও কিন্তু দারুণ শক্তিশালী, নিজের ওজনের চেয়েও বেশি বোঝা বইতে পারে। আর সহনশীলতা, ঘন্টার পর ঘন্টা কাজ করতে পারে ক্লান্তি ছাড়াই। হাজার হাজার বছর ধরে মানুষ এদের উপর ভরসা করে আসছে। আজও দুর্গম জায়গায় জিনিসপত্র নেওয়া বা চাষের কাজে এরাই ভরসা। এখানে একটা মজার ব্যাপার আছে, ঘোড়া আর গাধার মিলনে কিন্তু নতুন এক প্রাণী জন্মায়। এর নাম খচ্চর। এরা বাবা মা দুজনের থেকেই সেরা গুণগুলো পায়। কিন্তু খচ্চরের একটা অদ্ভুত জেনেটিক রহস্য আছে। দেখুন, একটা ঘোড়ার শরীরে থাকে ৬৪টা ক্রোমোজোম। আর একটা গাধার থাকে ৬২টা। তাহলে ভাবুন তো এদের সন্তানের কি হবে? তাদের সন্তান অর্থাৎ খচ্চরের ক্রোমোজোম সংখ্যা হয় ৬৩। এই বিজোড় সংখ্যার জন্য ক্রোমোজোমগুলো ঠিকঠাক জোড়া বাঁধতে পারে না। আর ঠিক এই কারণে খচ্চররা প্রায় সব ক্ষেত্রেই বন্ধ হয়। তাহলে দেখুন, যাকে আমরা বোকা বলি সে আসলে বুদ্ধিমান, শক্তিশালী আর খুব জরুরি। তাহলে প্রশ্নটা হলো, সমস্যাটা কি গাধার নাকি আমাদের চিন্তাভাবনার?